নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে এ নিয়ে বিস্তারিত। শুরুতেই জানাবো ছাত্রদলের দুপক্ষের হাতাহাতি। এরপরে থাকছে শিশুর জন্মের আগেই ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে মন্তব্য ডক্টর মঈন খানের। এছাড়া জানাবো খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর। রয়েছে নিম্ন আয়ের মানুষদের বাঁচানোর উদ্যোগ নেই বাজেটে মন্তব্য মান্নার। আরও রয়েছে বাজেট কল্পনাপ্রসূত ও অবাস্তব মন্তব্য জাপা চেয়ারম্যানের। থাকছে দুর্নীতির ধারাবাহিকতা রক্ষার বাজেট, বললেন রেজা কিবরিয়া। বাজেট বিপজ্জনক আয় বৈষম্যের সহায়ক হবে মন্তব্য আসম রবের। এবং সবশেষে জানাবো বিএনপি এখন জনআস্থার তীব্র সংকটে ভুগছে মন্তব্য ওবায়দুল কাদেরের। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ছাত্রদলের দুপক্ষের হাতাহাতি। বগুড়ায় দলীয় কর্মসূচিতে ব্যানারের সামনে দাঁড়ানো নিয়ে ছাত্রদলের দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে শহরের নবাববাড়ি সড়কে কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এতে কেউ আহত হয়নি বলে নেতারা দাবি করেছেন। বিকেলে এ খবর পাঠানোর সময় দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। দলীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছাত্রদলের নেতাকর্মীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ছাত্রদলের খাবার বিতরণ কর্মসূচিতে হামলার প্রতিবাদে বগুড়া জেলা ছাত্রদল বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশ শুরুর আগে ছাত্রদলের একটি মিছিল দলীয় নবাববাড়ি সড়ক কার্যালয়ের সামনে আসে। বেলা 11:30টার দিকে ব্যানারের সামনে দাঁড়ানো ও ফটো সেশন নিয়ে জেলা ছাত্রদলের বৃত্তি ও ছাত্র বিষয়ক সম্পাদক আলমগীর হোসেনের সঙ্গে অন্যদের প্রথমে ঠেলাঠেলি বাকবিতণ্ডা ও এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। এতে আলমগীর হোসেনের শরীরে রক্তাক্ত জখম হয়। তখন জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর রিগানের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। নেতারা জানান, ব্যানারের সামনে দাঁড়ানো নিয়ে বাকবিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটে। দুপক্ষের সঙ্গে বসে মীমাংসা করা হয়েছে। ঘটনায় কেউ আহত হয়নি। বগুড়া সদর পুলিশ ফাঁড়ির এসআই খোরশেদ আলম রবি জানান, ছাত্রদলের সমাবেশ শুরুর আগেই দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে নেতাকর্মীরা চলে যান। শিশুর জন্মের আগেই ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে মন্তব্য ডক্টর মঈন খানের। সাবেক পরিকল্পনা মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, জাতীয় সংসদে ঘোষিত বাজেটে একটি শিশু জন্মের আগেই ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। স্বাধীনতার 50 বছরে এসে এই আওয়ামী লীগ সরকার দেশকে এমন একটি বাজেট উপহার দিয়েছে যা হলো একটি জাতীয় সংসদে 2021-22 বাজেট উত্থাপনের পর আজ বিকেলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। ডক্টর আব্দুল মঈন খান বলেন, মোট বাজেটের শতকরা 35.56% অর্থাৎ 1/3 বেশিই হলো ঘাটতি। এই ঘাটতি বৈদেশিক অথবা অভ্যন্তরীণ সোর্স থেকে ঋণের মাধ্যমে পূরণ করতে হবে। বিএনপি অতীতে এদেশকে বৈদেশিক ঋণ নির্ভরতা থেকে বারবার বের করে আনার চেষ্টা করেছে। অন্যদিকে আওয়ামী লীগ তাদের বিশৃঙ্খল মেগা প্রকল্প ও মেগা দুর্নীতির কারণে দেশের অর্থনীতিকে বারবার বৈদেশিক নির্ভরতা বাড়াচ্ছে। দেশের প্রতিটি শিশুর মাথায় জন্মের আগেই হাজার হাজার টাকার ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে। এবারের বাজেট তার এই চরম বহিঃপ্রকাশ। খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাকে হাসপাতালের সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগান্তরকে তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, চেয়ারপারসনের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে, তবে এখনো করোনা পরবর্তী বেশ কিছু জটিলতা রয়েছে। তাই হাসপাতাল থেকে আপাতত বাসায় ফিরছেন না। পুরোপুরি সুস্থ হলেই তাকে বাসায় নেওয়া হবে। 11 এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর 27 এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে 3 মে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে স্থানান্তর করা হয়। 8 মে তৃতীয় দফা নমুনা পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে। খালেদা জিয়ার চিকিৎসার জন্য 10 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের সদস্যরা তাকে বিদেশে নেওয়ার সুপারিশ করেন। এরপর পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করা হয়, কিন্তু শেষ পর্যন্ত সরকার খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার অনুমতি দেননি। এদিকে করোনা মুক্ত হলেও পরবর্তী বেশ কিছু জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। কিডনি, ডায়াবেটিস, হার্টের সমস্যা দেখা দিলে তাকে সিসিইউতে রেখে চিকিৎসা করানো হয়। মাঝে মধ্যে তার হিমোগ্লোবিনের মাত্রা ওঠানামা করে। তবে তার ব্যক্তিগত এক চিকিৎসক জানান, বর্তমানে চেয়ারপারসনের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে, কিডনি সমস্যাও কমার দিকে। কিছুদিন আগে জ্বর আসলেও তা পুরোপুরি সেরে উঠেছেন।
নিম্ন আয়ের মানুষদের বাঁচানোর উদ্যোগ নেই বাজেটে মন্তব্য মাহমুদুর রহমান মান্নার 2021-22 অর্থবছরে প্রস্তাবিত বাজেটকে গতানুগতিক উল্লেখ করে এই বাজেট প্রত্যাখ্যান করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা জানান। মান্না বলেন, ঋণ নির্ভর 6,03,681 কোটি টাকার বাজেট দিয়েছে সরকার। করোনা মহামারীর এই মহা সংকট মোকাবেলা করতে যে ধরনের বাজেট প্রত্যাশা করেছিলাম তার কোনো ছায়া খুঁজে পাই এই গতানুগতিক ধারার বাজেটে। বরাবরের মতোই উন্নয়ন বাজেটে অতিরিক্ত বরাদ্দ রেখে সামাজিক সুরক্ষার ব্যাপারে সরকারের অনীহা প্রকাশ পেয়েছে। করোনা মোকাবেলায় কোনো ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনা নেই। উপরন্তু সরকারি চিকিৎসা খাতকে কর মওকুফ সহ বিভিন্নভাবে প্রণোদনা দেওয়া হয়েছে। এতে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এমনকি মধ্যবিত্তদের সুচিকিৎসার সুবিধা পাওয়ার সুযোগ আরও সীমিত করা হলো। তিনি বলেন, এই মহামারীর মধ্যে একটি গণমুখী স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। সরকার জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়টি সচেতনভাবেই এড়িয়ে গেছে। অভ্যন্তরীণ উৎস বিশেষ করে দেশীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণের যে লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার, তাতে দেশের ব্যাংকিং খাতে তারল্য সংকট দেখা দেবে, বেসরকারি খাতে বিনিয়োগ কমে যাবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি তো হবেই না বরং অনেক মানুষ কর্মহীন হবে। করোনায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষদের বাঁচানোর কোনো উদ্যোগ নেই বাজেটে। করোনায় নতুন করে দারিদ্র্য সীমার নিচে নেমে যাওয়া মানুষদের বাঁচানোর ব্যাপারে কোনো দিক নির্দেশনা নেই। মান্না আরো বলেন, গত ১৩ বছর ধরে সরকার দুর্নীতির যে মহোৎসব চালাচ্ছে তা অব্যাহত রাখার জন্য আয়োজন আছে এই বাজেটে। আমরা আগেই বলেছিলাম, করোনা সংকটের মধ্যে মানুষ বাঁচানোর চেয়ে বড় কোনো উন্নয়ন হতে পারে না, কিন্তু সরকার সেই পথে হাঁটেনি। এই বাজেট জনগণের বাজেট নয়। আমি এবং আমার দল নাগরিক ঐক্য প্রস্তাবিত বাজেটকে প্রত্যাখ্যান করছি। দেশের মানুষের জীবন জীবিকার সুরক্ষা নিশ্চিত করতে প্রস্তাবিত বাজেট অবশ্যই সংশোধন করতে হবে, কেননা এই বাজেট বাস্তবায়িত হলে করোনা মহামারীর এই সংকট থেকে দেশের মানুষকে, দেশের অর্থনীতিকে বাঁচানো যাবে না। বাজেট কল্পনাপ্রসূত ও অবাস্তব মন্তব্য জাপা চেয়ারম্যানের। জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, 2021-22 সালের যে বাজেট পেশ করা হয়েছে তা কল্পনাপ্রসূত, মনগড়া ও অবাস্তব। আন্দাজে করা এই বাজেট গ্রহণযোগ্য নয়। আন্দাজে করা এই বাজেট বাস্তবায়নযোগ্য নয়। বাজেটে বিশাল ঘাটতি রয়েছে। ঘাটতি পূরণে যে ব্যবস্থার কথা বলা হয়েছে তা বাস্তবসম্মত নয়। এই বাজেট ব্যাপকভাবে সংশোধন বা রদবদল করতে হবে। এছাড়া স্বাস্থ্য খাতের নামমাত্র বরাদ্দ বাড়ানো হয়েছে। সামাজিক বেষ্টনী খাতে যা দেয়া হয়েছে তা বাজেটের তুলনায় অত্যন্ত কম। দুর্যোগ ব্যবস্থাপনা খাতে অনেক কম বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাজেট অধিবেশন থেকে বের হয়ে জাতীয় সংসদের টানেলে গণমাধ্যম কর্মীদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান এসব কথা বলেন। এ সময় গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, ধারণার বশবর্তী হয়ে অর্থমন্ত্রী বাজেট তৈরি করেছেন। তিনি বলেন, এই বাজেট এতটাই পরিবর্তন করতে হবে যে তাতে প্রণীত বাজেটের প্রকৃত রূপ থাকবে না। বাজেটে খরচ বাড়িয়েছেন, বাড়ানো দরকারও আছে, কিন্তু অর্থ আহরণের বিষয়ে তারা হোঁচট খেয়েছেন। গত বাজেটের লক্ষ্য অনুযায়ী 60 রাজস্ব আদায় করতে পারেনি 10 মাসে। সামনের 2 মাসে কতটা আদায় করতে পারবে তাও জানা নেই। যেটা প্রাক্কলন করা হয়েছে তাতে যথেষ্ট পরিমাণে ঘাটতি রয়েছে। জিডিপির 6.2% ঘাটতির বাজেট এর আগে আর হয়নি। ঘাটতির এই বাজেট যত সুন্দরভাবে বরাদ্দ দেওয়া হয়েছে ও বলা হয়েছে তার ডিটেইলে দেখা গেছে অনেক কিছুই ফাঁক আছে। দুর্নীতির ধারাবাহিকতা রক্ষার বাজেট মন্তব্য রেজা কিবরিয়ার। 2021-22 অর্থবছরের বাজেটে জনস্বার্থের কোনো প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া। তিনি বলেন, জনগণের সমর্থনবিহীন সরকার, রাষ্ট্রের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, তাই তাদের এই বাজেটে জনস্বার্থের কোনো প্রতিফলন ঘটেনি। এই বাজেটে জনগণকে কোভিডের মহাসংকট থেকে রক্ষার দিক নির্দেশনা নেই। দুর্নীতির ধারাবাহিকতা রক্ষার ইঙ্গিত আছে। সরকারের দেয়া সকল পরিসংখ্যান, করোনায় মৃত্যুর সংখ্যা, সকলকে টিকা দেওয়ার অঙ্গীকার, এগুলো সবকিছুই 18 সালের সংসদ নির্বাচনের মতোই ভুয়া মনে হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে এবি পার্টি আয়োজিত 2021-22 অর্থবছরের বাজেটোত্তর অনলাইন ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে রেজা কিবরিয়া এসব কথা বলেন। ডক্টর রেজা কিবরিয়া বলেন, এটি দুর্নীতির ধারাবাহিকতা রক্ষার বাজেট। স্বাস্থ্য খাতে সরকার গত 2 বছরে কিছুই করতে পারেনি। বিদেশি ঋণ জনগণের উপর করের বোঝা চাপিয়ে পরিশোধ করা হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তিনি বলেন যে প্রবাসীরা দেশের অর্থনীতি বাঁচিয়ে রেখেছেন, তাদের জন্য কোনো পদক্ষেপ নেই। রপ্তানি খাতে 2% ভর্তুকির সুবিধা পাবে অর্থ পাচারকারীরা। বড় প্রকল্পে লুটপাটের সুযোগ বেশি, তাই সরকার গরিবদের প্রণোদনায় আগ্রহ দেখায় না। বাজেটে কোনো ভিশন নেই এবং এই বিপদের সময় অর্থমন্ত্রী কোনো কেরিশমা দেখাতে পারেনি বলে অভিযোগ করেন ডক্টর রেজা কিবরিয়া। এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলাইমান চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে বাজেটের উপর আরো বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, সহকারী সদস্য সচিব ব্যারিস্টার সানি আব্দুল হক, আমিনুল ইসলাম এফসিএ ও কেন্দ্রীয় নেত্রী ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি।
বাজেট বিপজ্জনক, আয় বৈষম্যের সহায়ক হবে মন্তব্য আসম রবের। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব বলেছেন, ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ৬,০৩,৬৮১ কোটি টাকা হলেও কয়েক কোটি মানুষের কর্মসংস্থান ও দারিদ্র্য দূরীকরণ এবং বৈষম্য নিরসন সহ বর্তমান দুঃসময়ের প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হবে না। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। আসম রব বলেন, জিডিপির ১% বরাদ্দ দিয়ে বিরাজমান স্বাস্থ্য খাতের ঝুঁকি মোকাবেলা করতে পারবে না। প্রজাতন্ত্রের ৫০তম বাজেটে সামাজিক বৈষম্য নিরসন করার কোনো পরিকল্পনার প্রতিফলন হয়নি, বরং এ বাজেট বৈষম্য বৃদ্ধিতে সহায়ক হবে। সরকারের উচ্চ প্রবৃদ্ধির প্রবণতা বাংলাদেশকে উচ্চ আয় বৈষম্যের দেশ এবং বিপজ্জনক আয় বৈষম্যের দেশে রূপান্তর করেছে। বিপজ্জনক বৈষম্যের ধারা অব্যাহত থাকলে প্রজাতন্ত্র বড় ধরনের সংকটে আবর্তিত হবে। বিএনপি এখন জন আস্থার তীব্র সংকটে ভুগছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। বিএনপি দেশের রাজনীতিতে থাকা না থাকা নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি এখন জন আস্থার তীব্র সংকটে ভুগছে বলে মনে করেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুধবার সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব মন্তব্য করেন। বিএনপি নেতারা বলেছেন তারা আছে, চলছে এবং রাজনীতিতে সোচ্চার। এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদেরও মনে করেন, বিএনপি থাকুক, তবে অপরাজনীতি ত্যাগ করে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করুক, সরকারের গঠনমূলক সমালোচনা করুক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আছে তবে ভিন্ন কায়দায়, তাই তো জনগণ মনে করে বিএনপি আছে বলে ষড়যন্ত্র ও আন্দোলনের নামে আগুন সন্ত্রাসও আছে। বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এসব বক্তব্য বিএনপির চলমান ভাঙা রেকর্ড, যা তারা বাজিয়েই যাচ্ছে। তিনি বলেন, প্রতিহিংসা নয়, সরকার উদার বলেই বিএনপি নেত্রী এখন পছন্দের ডাক্তারের কাছে চিকিৎসা নিতে পারছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতায় বেগম জিয়ার সাজা স্থগিত করে তাকে বাসায় চিকিৎসা নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের মাঝে এতটুকু কৃতজ্ঞতাবোধ নেই।